প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হলো বারাসাতের তৃতীয়তম বইমেলা। এই বইমেলা চলবে আগামী 23 তারিখ পর্যন্ত। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের বইমেলার উদ্বোধন করেন স্বনামধন্য কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, পুরপ্রধান অশ্বিনী মুখার্জি, নিমাই ঘোষ, পুরপিতা চম্পক দাস, অরুণ ভৌমিক, সমীর তালুকদার, ডক্টর সুমিত কুমার সাহা, ডক্টর বিবর্তন সাহা, ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার। শ্রীজাত বলেন, বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠানে বই উপহার দিন। এই উপহার একটি প্রজন্মের জন্য নয়, অনেকগুলি প্রজন্মের জন্য হবে এই উপহার। বই হোক সকল মানুষের উপহার। এরপর রাতে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করে রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন একের পর এক সঙ্গীত পরিবেশন করে প্রথম দিনের বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্য মাত্রায় পৌঁছে দেন পর্যটন মন্ত্রী। বাংলাদেশ আবার এক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা টেম্পোরারি ফেজ। এটা একটা মিলিটেন্ট গ্রুপের ব্যাপার, উগ্রপন্থীদের ব্যাপারে। উগ্রপন্থী বাংলাদেশে অত নেই, পার্সেন্টেজ কম আছে, কিছু রাজাকার থেকে গেছে এই আর কি। তো সেটাই আমার মনে হচ্ছে যেটা আবার কেটে যাবে। এটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স, এটা চায়নার ইনফ্লুয়েন্স। যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি দিয়ে কি স্ট্র্যাটেজিটা হচ্ছে সমর্থন করেন? হ্যাঁ, কারণ ওই শুধু একটু দেখছে, সময় নিচ্ছে। আমরাও নিয়েছি। আপনার দল থেকে দিদিমণি যে বার্তাটা দিয়েছিলেন, সেই বার্তাটা হচ্ছে যারা ওখানে সংখ্যালঘু তাদেরকে যদি চলে আসে, তাদেরকে আশ্রয় যদি আসে, উনি বলেছেন যদি আসে হবে, সেটা হবে, ঠিক আছে। মানে বর্তমানে যা অবস্থা, অতিথিদের দেখা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাজ, আমরা তাই করবো। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটার উপরে কীভাবে পলিটিক্যাল কি প্রেশারটা আসবে, কীভাবে এটা ট্যাকল করবে, সেটা প্রাইম মিনিস্টার ছাড়া কেউ বলতে পারবে না, সেন্টার ছাড়া বলতে পারবে না। শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই ভাবনা, এটা কি কোনোদিন আপনারকে নতুন করে ছবি বানাতে ভাবাবে? বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ নতুন করে হওয়া, নতুন করে ছিন্নমূল হওয়ার আক্রান্ত হওয়ার চেষ্টা? না, এটা চেষ্টাটা ভাবাবে না আমায় খুব একটা। কারণ আমার মনে হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই যেটা ও করছে এটাই করছে, আর এটা থাকবে না, টিকবে না। আমার মনে হয় আমি কোনো বইমেলাতে এসে রাজনৈতিক বক্তব্যেরও বিপক্ষে। আমি এখানে এসেছি একটা বইমেলা উদ্বোধন করতে। বইমেলা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী, কিন্তু এটা রাজনৈতিক মত বিনিময়ের মঞ্চ বা জায়গা নয় বলেই আমি মনে করি। তার জন্যে অন্য জায়গা আছে, সেখানে নিশ্চয়ই কথা হবে। আন্তর্জাতিক বইমেলা এবার বাংলাদেশ যে থাকছে না, কতটা ক্ষতি হবে বইয়ের? এটা যারা আয়োজক তারা বলতে পারবেন, যারা বই নিয়ে ব্যবসা করেন তারা বলতে পারবেন। আমার এইটা বলবার কথা নয়। আমার ধারণা, বারাসাত বইমেলায় আমি এসেছি এই বইমেলা সংক্রান্ত বা এখানে বই নিয়ে সাধারণ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। সে তো ঠিকই, রাজনীতির কথা না, কিন্তু যে শিরদাঁড়ার পার্থক্যের কথা আপনি বলেছিলেন, সেই শিরদাঁড়া কি আরও বেশি সচল হওয়া বাঙালিদের প্রয়োজন, অন্তত বই পাঠ করার ক্ষেত্রে? বই পাঠ করার ক্ষেত্রে আমি তো মঞ্চ থেকেই বললাম যে বই পাঠ করা কমছে বলে আমরা খবর পাই, প্রতি বছরই খবর পাই। কিন্তু আমি কলকাতা এবং জেলা বইমেলাগুলোতে প্রত্যেক বছর যাই, শিলিগুড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানে কিন্তু কোনো প্রকাশককে খুব বিমুখ হয়ে ফিরতে দেখিনি, কারণ এটা তো জীবন তাদের, এটা তাদের জীবিকা। তারা সারা বছর ধরে বই ছাপেন এবং বইমেলাগুলোর দিকে তাকিয়ে থাকেন। ফলে বই পড়া যদি একেবারে কমে যেত বা বন্ধ হয়ে যেত, আজ এই বইমেলা হতো না, আমি এখানে আসতাম না। ফলে আমি খুব আশাবাদী, কম বেশি সব বিক্রি বাটাতেই হয়, জোয়ার ভাটা সব নদীতেই আসে, কিন্তু বই তার জায়গাতেই সমুজ্জ্বল। না, এই টুপিটা আজকে বাড়িতে বারান্দায় পড়েছিল, হাতের কাছে পেয়েছি, পরে চলে এসেছি। কিছু ভেবে এই টুপি পরে আসার মতো বয়স আর নেই, যেটা হাতের কাছে পেয়েছি চলে এসেছি। কিন্তু সামাজিক বার্তা যদি দিতে হয়, আমরা নিশ্চয়ই বলবো যে আমরা নিজেদের শান্ত রাখতে পারি বা সৌজন্যমূলক রাখতে পারি, কিন্তু শিল্পচর্চার মধ্যে দিয়েই। অন্য কোনো পথ আছে কি না আমার জানা নেই, কিন্তু দিনে 10 পাতা বই পড়লে বা 1 ঘন্টা একটু সঙ্গীত শুনলে মন অনেক শান্ত থাকে, অনেক খারাপ কাজ করা থেকে আমরা বিরত থাকতে পারি। শিল্পীদের যে অবস্থা এখন, আপনি একজন শিল্পী, আমাদের শহর অঞ্চলে বা পাশাপাশি সমস্ত শিল্পীরাই বিপন্ন শব্দটা আমি ব্যবহার করলাম এই কারণে, আর্থিক বিপন্ন, সামাজিকভাবেও তারা বিপন্ন। একটা শ্রেণীগত পার্থক্য, চরিত্রগত পার্থক্য হয়েছে। আপনাদের মতো লোক যারা সমাজের একদম প্রথম সারিতে রয়েছেন, আপনারা সামনে আসছেন না কেন? এটা কিন্তু চিরকালই হয়েছে এবং আমরা সামনে আসছি না তা কিন্তু নয়। তার কারণ যদি সামনে না আসতাম তাহলে সত্যি মেলায় ঘুরতাম না, বাড়িতে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারতাম। মেলায় যে